সালাতের ক্ষেত্রে প্রথম কাতারে সালাত আদায় করা, এই প্রথম কাতারে সালাত আদায় করাটা অনেকের কাছে খুব মুশকিলের বিষয় মনে হয়, অনেকের কাছে খুব কষ্টকর মনে হয়। অনেক মানুষ আছে আগে এসেও পিছনে বসে, অনেক মানুষ আগে আসে সামনের কাতার ফাঁকা আছে তারপরেও পিছনে বসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইরবাস ইবনে সামিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাগফিরু লিসাফিল মুকাদ্দামে সালাসান ওয়া লিসানি মাররাতান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা প্রথম কাতারে সালাত আদায় করে, সবচাইতে আগের কাতারে যারা সালাত আদায় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তিদের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তিদের জন্য 3 বার ক্ষমা প্রার্থনা করেছেন যারা প্রথম সারিতে প্রথম কাতারে সালাত আদায় করবে। তো প্রথম কাতারে সালাত আদায় করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ায় শামিল হওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা প্রথম কাতারে সালাত আদায় করেছে এদের জন্য এই দোয়া করেছে, যারা প্রথম কাতারে পড়বে, যারা শেষের কাতারে পড়বে তাদের সালাত হবে না বিষয় তা নয়, তাদের সালাত হবে, তবে এই দোয়ায় শরীক হতে পারবে না। এই দোয়া তাদের জন্য আল্লাহর নবী করেন নাই। যারা শেষের কাতারে সালাত আদায় করবে অথবা 3 নম্বর 4 নম্বর কাতারে সালাত আদায় করবে তাদের সালাত হবে, সালাতের ফজিলত পাবে, সালাতের যা নেকি তা পাবে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কাতারে যারা সালাত আদায় করবে তাদের জন্য অতিরিক্ত দোয়া করেছেন, আল্লাহ এই প্রথম কাতারে যারা সালাত আদায় করেছে তাদেরকে ক্ষমা করো, 3 বার বলেছেন। মানে যারা সালাত আদায় করবে সবাই ফজিলত পাবে, কিন্তু বিশেষ করে ক্ষমা প্রার্থনা করার বিষয়টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কাতারের ব্যাপারে বলছেন ওয়ালি সাফিল মুকাদ্দামা সালাসান, 3 বার প্রথম কাতারের ব্যক্তিদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তো সাহাবীদের মনের আকাঙ্ক্ষায়, সাহাবীদের মনের চিন্তা চেতনায় দ্বিতীয় কাতারে সালাত আদায় করলে কি ক্ষমা পাবো না, বা আমাদের জন্য কি রাসূলের এই দোয়ায় শামিল হওয়া যাবে না, এই আবেদনের প্রেক্ষিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াসানি মাররাতান, যারা দ্বিতীয় কাতারে সালাত আদায় করবে তাদের জন্য বলছে তারাও ক্ষমা পাবে, অর্থাৎ তারাও ক্ষমা প্রার্থী হতে পারবে। তো সবচেয়ে বড় কথা হলো প্রথম কাতারে সালাত আদায় করাটা এতটা গুরুত্বপূর্ণ, এতটা মানে ফজিলতপূর্ণ একটা কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যখন বলছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলা সাফিল উলা, প্রথম কাতারে যারা সালাত আদায় করবে এদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ক্ষমা প্রার্থনা করেনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা, বিশেষ এই সৃষ্টি ফেরেশতারা, এই ফেরেশতারা পর্যন্ত প্রথম কাতারে যারা সালাত আদায় করে এই মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ এদের ক্ষমা করো, এদের রহম করো, অর্থাৎ সব চাওয়া পাওয়া যেন প্রথম কাতারে যারা সালাত আদায় করে তাদের জন্য। তো সাহাবীরা চিন্তা করতেছেন, সাহাবীরা বললেন হে আল্লাহ রাসূল দ্বিতীয় কাতারের মুসল্লির উপর কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন প্রথম কাতারে যারা সালাত আদায় করবে তাদের জন্য আল্লাহ রহমত বর্ষণ করবেন। 3 বার পরেও সাহাবীরা বলছেন তৃতীয়বার আল্লাহ নবী দ্বিতীয় কাতারের ব্যাপারে কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারও বললেন প্রথম কাতারে যারা সালাত আদায় করবে তাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করবেন। চতুর্থ নাম্বারে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দ্বিতীয় কাতারে পড়লেও রহমত পাবে। তার মানে 3 বার প্রথম কাতারে যারা সালাত আদায় করে এই ব্যক্তিদের কথা বলেছেন। তার মানে এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তি বিশেষের কথা বলেন নাই যে অমুক অমুক ব্যক্তি ইমাম অথবা মুয়াজ্জিন অথবা অমুক মসজিদের মুতাল্লি অথবা সভাপতি সেক্রেটারি, এরকম বিষয় নয়। যে কোনো শ্রেণীর মানুষ এই সওয়াবের ভাগীদার হতে পারে, এই ফজিলতের ভাগীদার হতে পারে যারা এই প্রথম কাতারে সালাত আদায় করবে। আমরা অসংখ্য মানুষকে দেখি, অনেক মানুষ আছে চিন্তা করে আমরা তেমন কিছু জানি না, পারি না, কিন্তু প্রথম কাতারে যে সালাত আদায় করবো এই জন্য ইচ্ছা করে 3 নম্বর 4 নম্বরে সালাত আদায় করে না। এখানে
আপনি প্রথম কাতারে সালাত আদায় করবেন, এখানে আপনি তেমন কিছু পারেন না অথবা পারেন এই বিষয় দেখা হয়নি। আপনি প্রথম কাতারে অংশগ্রহণ করেছেন কিনা, আপনি প্রথম কাতারে আসতে পেরেছেন কিনা, এটা হলো আপনার দেখার বিষয়। এই ফজিলত পেতে হলে প্রথম কাতারেই আসতে হবে। তো তার মানে এই নয় যে আপনি পরে এসে আপনার জন্য জায়গা আলাদা বরাদ্দ থাকবে, প্রথম কাতারে আসবে। এটা একটা নেহায়েত একটা গুনাহের কাজ এবং মারাত্মক একটা অন্যায় কাজ। যারা আগে আসবে তারাই বসবে, পরে এসে মানুষজন ফেরে তারপরে মানে কোনো রকম একটু মানে জায়গার ছোঁয়া পেয়ে আপনি সেখানে মানুষকে সরাইয়া দিয়া নিজে বসবেন, বিষয়টি এমন নয়। এমনটা আদৌ কোনো মসজিদের ভদ্রতার শামিল নয়। অতএব যে আগে আসবে সে আগেই বসবে। তো তাদের জন্য এই ফজিলত, তাদের জন্য এই ফজিলত দেখানো হয়েছে যারা প্রথম কাতারে সালাত আদায় করবে। তার মানে শেষের কাতারে সালাত আদায় করলেও সালাত হবে। একেবারে কাতার ছাড়া, একেবারে কাতার যাইতে যাইতে যদি আরও 10-15-20 কাতার রাস্তা পর্যন্ত যায়, শেষের কাতারেও যারা এই জামাতে শরিক হবে জামাতের ফজিলত পাবে। কিন্তু প্রথম কাতারে এই যে দোয়ার শামিল হওয়া, ফেরেশতারা যে তাদের জন্য দোয়া করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, এটা তৃতীয় কাতারে চতুর্থ কাতারে সালাত আদায় করলে তারা পাবে না। অতএব চেষ্টা করবেন আগের কাতারে সালাত আদায় করার জন্য। চেষ্টা করবেন যে আপনার কাতারটা যেন প্রথম কাতার হয়, আপনি যেন মসজিদের প্রথম সারির মুসল্লি হন। কিন্তু অনেক মানুষ মানে কাজকর্ম থাক অথবা না থাক, অনেক মানুষ আছে এরকম, যদি কাজে ব্যস্ত থাকে তাও পিছনের কাতারে পড়ে, অথবা কাজ নেই যেদিন তাও পিছনেই পড়ে। মানে তার অভ্যাসটাই যেন পিছনে পড়া, মানে প্রতিনিয়তই যেন তার এই চিন্তা ভাবনায় যে কোনোভাবেই যেন সামনের কাতারে বা সামনে যেন না পড়ে, সবার শেষে পড়ব, সবার আগে চলে আসব। তার মানে যাওয়ার একটা সুবিধা, আগে পাওয়ার একটা সুবিধা, এটা একটা বেশি সুবিধা পাওয়া যাবে। কিন্তু এই সুবিধা আপনি যদি নিতে যান তাহলে পরকাল হারায়া যাবে। প্রতিনিয়ত যদি এই সুযোগ সুবিধা খোঁজেন যে পরে আসলাম আগে যাই, কিন্তু এতে পরকাল হারিয়ে যাবে। আগে